হ্যালো এভরিওয়ান, আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট। রেসিপিটিতে আমি খুব কম তেল মশলা ব্যবহার করেছি। ভাত বা রুটির সাথে এই সুস্বাদু লাউয়ের ঘন্ট পরিবেশন করতে পারেন। তার জন্য প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নেব, একটু মোটা মোটা করে কেটে নেব। তারপর লাউ ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। কড়াইতে অল্প পরিমাণে জল গরম করে নেব। জল গরম হলে লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব আলু। আমি দুটো মাঝারি সাইজের নতুন আলু নিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। লাউ অনেকটা নরম হয়ে এসেছে। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব অল্প পরিমাণে হলুদ। লবণ হলুদ লাউ ও আলুর সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট পর দিয়ে দেব মটরশুঁটি। সব সবজি ভালোভাবে সিদ্ধ করে নেব। সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আদা বাটা। কিছু সময় ভেজে নেব। আদা ভাজার গন্ধ বের হলে দিয়ে দেব সিদ্ধ করা লাউ। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদ। লাউ সেদ্ধ করার সময় যেহেতু লবণ ও হলুদ দিয়েছি, সেই জন্য এখন অল্প পরিমাণে দিলাম। এরপর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। পাঁচ ছ মিনিট পরে দেব জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা সবজির সাথে মিশিয়ে নেব। আলাদা করে জল দেব না। লাউ সিদ্ধ করার সময় যে জল ব্যবহার করেছিলাম সেই জলই দিয়েছি। দেখে নেব লাউ ও আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু ও লাউ সিদ্ধ হয়ে গেছে। ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি ভালোভাবে মিশিয়ে নেব। আরও 5-6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল অনেকটা কমে গেছে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। শুকনো শুকনো হয়ে গেলেই তৈরি মটরশুঁটি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।